হ্যালো ডিয়ার জব অ্যাসপিরেন্টস, তোমাদের সবাইকে আবারও তোমাদের সবচেয়ে প্রিয় চ্যানেল স্টাডি ইন উইনে নতুন আরেকটা ভিডিওতে সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে তোমরা অনেকদিন ধরে জিজ্ঞেস করছিলে বেশ কিছু পরীক্ষার রেজাল্ট বা যেগুলোর পরীক্ষার প্রসেস এগুলো পেন্ডিং আছে, এগুলো কবে শুরু হবে। সো আমরা তোমাদের আজকে পার্টিকুলারলি তিনটে এক্সাম বা রিক্রুটমেন্ট প্রসেস এগুলো সংক্রান্ত কি কি আপডেটস আছে অ্যাজ অন 25শে ডিসেম্বর 2025 মানে আজকের ডেটে সবগুলো আমরা তোমাদের জানিয়ে দেব। সমস্ত পেন্ডিং রিক্রুটমেন্ট প্রসেসেস বা রেজাল্টের আপডেট তোমরা এই ভিডিওতে পেয়ে যাবে। ভিডিওটা একদম শেষ পর্যন্ত দেখবে, আর এই ভিডিও লিঙ্কটা ম্যাক্সিমাম হোয়াটসঅ্যাপ, ফেসবুক, টেলিগ্রাম গ্রুপে শেয়ার করে সবাইকে গুরুত্বপূর্ণ আপডেটগুলো তোমরা জানার সুযোগ করে দেবে, ঠিক আছে। যেমন টিটিএডিসি সাবজোনাল ডেভেলপমেন্ট অফিসারের পরীক্ষাটা এটা কিন্তু সাডেনলি ডিসঅ্যাপিয়ার হয়ে গেছে, ঠিক আছে, কোনো নিউজ আসছে না। সো এটা এখন কি পর্যায়ে আছে এটা নিয়ে বলবো। তাছাড়া তোমরা অনেকেই জিজ্ঞেস করছিলে ন্যাশনাল ল ইউনিভার্সিটি ত্রিপুরার যে পরীক্ষাটা দিয়েছো রিটার্নের রেজাল্ট কবে বেরোবে, নেক্সট প্রসেস কবে হবে, ত্রিপুরা স্টেট কোঅপারেটিভ ব্যাংকের রেজাল্ট কবে বেরোবে। আমরা খবর নিয়ে যা যা জানতে পেরেছি সব কিছু আপডেট আমরা এই ভিডিওতে তোমাদের জানিয়ে দেওয়ার চেষ্টা করব, ঠিক আছে। চলো শুরু করছি। বিফোর হ্যাভিং দিস ভিডিও ছোট্ট একটা কথা বলে দিই, তোমরা যদি এমন এক্সপিরিয়েন্ট হও যাতে ত্রিপুরা সংক্রান্ত রেগুলার সরকারি, ফিক্সড পে, প্রাইভেট, কন্ট্রাকচুয়াল চাকরির জেনুইন আপডেট ইনফরমেশন লাগবে, বা এই চাকরিগুলো লিখিত পরীক্ষা বা ইন্টারভিউ প্রিপারেশন করার জন্য ফ্রি ইউটিউব ক্লাসেস লাগবে, বা লেটেস্ট নিউজ, কারেন্ট অ্যাফেয়ার, জিকে এই সমস্ত ট্রেন্ডিং টপিকস নিয়ে ইজি ওয়েতে জানার তোমাদের ইন্টারেস্ট আছে, দেন ইউ আর দ্য রাইট প্ল্যাটফর্ম। তোমরা আমাদের চ্যানেল স্টাডি ইন উইন্ট এক্ষুনি সাবস্ক্রাইব করে সাইডের নোটিফিকেশন বেলটা কিন্তু অবশ্যই তোমরা ক্লিক করে রাখতে ভুলো না। আমাদের ফেসবুক পেজ, টেলিগ্রাম গ্রুপ, হোয়াটসঅ্যাপ চ্যানেল সবকিছু লিঙ্ক আমার নিচে ডিসক্রিপশন বক্সে দিয়ে দিই, তোমাদের ইচ্ছা তোমরা এগুলো ফলো করতে পারো বা জয়েন করতে পারো। ওখানে আমরা সমস্ত আপডেট জানাই আমরা শেয়ার করে থাকি, ঠিক আছে। আচ্ছা, শুরু করার আগে অল্প একটু সময় নেব। তোমাদের আপকামিং সমস্ত কম্পিটিটিভ এক্সাম যেমন টিপিএসসি কম্বাইন 3, ইলেকশন ইন্সপেক্টর, রেভিনিউ ইন্সপেক্টর, আর একটা সিনিয়র কম্পিউটার অ্যাসিস্ট্যান্টের রিক্রুটমেন্ট আসছে, ওটা ত্রিপুরা হাইকোর্টের গ্রুপ ডি, কুক, এলডিসি, পিএ, তারপর ড্রাইভার, এসএসসি জিডি, সিএসএসএলএম, স্টেনোগ্রাফার, রেলওয়ে এনটিপিসি, এশিয়ান কোঅপারেটিভ গ্রুপ ডি, সফটওয়্যার টিআরএলএম, জেআরবিডি 2, আরপিএফ কনস্টেবল এসআই, তহসিলদার, ফরেস্ট গার্ড, ত্রিপুরা পুলিশ সাব ইন্সপেক্টর কনস্টেবল, ত্রিপুরা ইউনিভার্সিটি রিক্রুটমেন্ট। আপকামিং সমস্ত চাকরির পরীক্ষার জন্য আমাদের কাছে আছে ফুল সিলেবাস, কমপ্লিট নোটস, যেগুলো বলে তোমাদের পরীক্ষায় অবশ্যই ভালো ফলাফল তোমরা কিন্তু করতে পারবে। আর এখন ক্রিসমাস উপলক্ষে আজকে আর কালকে চলছে এই নোটসগুলোতে অ্যাট্রাকটিভ অফার, ঠিক আছে। এগুলো হচ্ছে আমাদের নোটসের ডেমো। এই নোটসগুলো পেতে তোমরা আমাদের এক্ষুনি কল বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে নিতে পারো। আমাদের কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে 6033157164। আমাদের কন্ট্যাক্ট নাম্বারটা প্রত্যেকটা স্লাইডের উপরে দেওয়া আছে ফর ইওর কনভিনিয়েন্স। এইবার আমরা প্রথম চাকরি শুরু করছি। ত্রিপুরা ট্রাইবেল এরিয়াস অটোনোমাস ডিস্ট্রিক্ট কাউন্সিলের সাব জোনাল ডেভেলপমেন্ট অফিসার বা এসজেডডিও রিক্রুটমেন্টের পরীক্ষার কোনো নোটিশ আসছে না কেন? কোনো নোটিশ কেন আসছে না? এটার ইন্টারভিউ কবে হবে? হঠাৎ কেন সবকিছু সাইলেন্ট হয়ে গেল? কোনো দিক থেকে কোনো আপডেট আসছে না, ঠিক আছে। টিটিএডিসি প্রশাসন থেকে কেউ বলছে না কিছু। রিসেন্টলি কিছুদিন আগে তোমরা দেখেছো যে যাদের যাদের মার্কস নিয়ে কোয়ারিজ ছিল এদেরকে কিন্তু একটা টাইম স্লট দেওয়া হয়েছিল আপ টু 31 অক্টোবর। সবাই ওখানে গিয়ে কিন্তু দেখে এসছে, বেশ কয়েকজন যে ওদের কপিগুলো দেখে এসছে এসজেডডিও লিখিত পরীক্ষার, যাদেরই এটা নিয়ে ডাউট ছিল। কিন্তু এখন কথা হচ্ছে এত কিছু স্টেপ নিয়ে রিশিডিউল করা হলো পরীক্ষা, আনসার কি তোমাদের লিক হয়ে গেছিল আগেই, কোশ্চেন পেপার চেঞ্জ করা হলো, তো এখন আবার হঠাৎ করে থেমে আছে কেন? কবে দেবে ইন্টারভিউ ডেট? কবে দেবে? কি হলো এই নিয়োগ প্রক্রিয়ার? দেখো, টিটিএডিসি প্রশাসন এখন একিউট ফাইন্যান্সিয়াল ক্রাইসিসে আছে, এটা তোমরা সবাই জানো। স্যালারি প্লাস পেনশন দিতে কিন্তু অনেকটাই প্রবলেম হয়, যা নিয়ে বিভিন্ন নিউজ পেপারে কিন্তু সব সময় কিন্তু প্রচুর আর্টিকেলস কিন্তু আসে, ঠিক আছে। আর এই টিটিএডিসি সাবজোনাল ডেভেলপমেন্ট অফিসারের 110 জনকে স্যালারি দিতে প্রতি মাসে, তোমরা সবাই জানো এটা কিন্তু সিডিপিও যেই পোস্টে আছে, চাইল্ড ডেভেলপমেন্ট প্রজেক্ট অফিসার, যেটা টিপিএসসি দিয়ে নিয়োগ করা হয় থ্রু কম্বাইন্ড কম্পিটিটিভ এক্সাম, সেম স্কেলে কিন্তু মানে এটার গ্রেড পে 48, ইফ আই এম নট রং, 4800 গ্রেড পে। সো এই এসজেডডি অনেকটা হাই লেভেলের পোস্ট, তার জন্য স্যালারিও বেশি, ঠিক আছে, গ্যাজেটেড লেভেলের পোস্ট টিটিএডিসি প্রশাসনে। সো এই এসজেডডিওদের স্যালারি দিতে প্রতি মাসে নিয়ার অ্যাবাউট 71 to 72 লাখ রুপিস টিটিএডিসি প্রশাসনের এক্সট্রা লাগবে। কিন্তু আমরা বলে দিই এই 110টা এসজেডডিও পোস্ট কিন্তু স্যাংশন পোস্ট, আগে থেকে কিন্তু স্যাংশন করা হয়েছে। সো এখন কথা হচ্ছে যদি ফিনান্স ডিপার্টমেন্টের অ্যাপ্রুভেল নিয়ে পোস্টগুলো স্যাংশন করে ছাড়া হয়, নিয়োগ প্রক্রিয়া করে মানে অর্ধেক যদি করে নেওয়া হয়, তো এখন এই ফান্ডের ব্যাপারটা কেন আসছে? সো এটার আনসার আমাদের জানা নেই, কারণ আমরা যতটুকু খবর জানতে পেরেছি যে টিটিএডিসির এখন কিছু ফান্ডের ক্রাইসিস আছে, ফাইন্যান্সিয়াল ক্রাইসিস আছে, তার জন্য দে আর ট্রাইং টু ফিগার আউট অ্যাকচুয়ালি হাউ টু ম্যানেজ দ্য রিক্রুটমেন্ট প্রসেস
বা হাউ টু ম্যানেজ দ্য রিক্রুটমেন্ট অফ সাব জোনাল ডেভেলপমেন্ট অফিসার, এই টাকাগুলো কি করে ম্যানেজ হবে বা যাবতীয় প্রসেস, ঠিক আছে। স্টেট গভর্নমেন্টের থেকে কিন্তু ফান্ড রিলিজের জন্য কিন্তু বারবারই কিন্তু আবেদন করছে টিটিএডিসি প্রশাসন। আমরা আশা করছি টিটিএডিসি প্রশাসন খুব তাড়াতাড়ি এই এসজেডডিও নিয়োগ প্রক্রিয়াটা কিন্তু শুরু করবে, ঠিক আছে। ইন্টারভিউ প্রসেসটা শুরু করবে। আর তোমরা যারা অনেক পরিশ্রম করে চাকরিটার জন্য তোমরা প্রিপারেশন নিয়েছিলে, তোমাদের স্বপ্ন কিন্তু পূরণ হবে। অ্যাজ অফ নাও দেয়ার ইজ নো আপডেট। এতটুকু আমরা জানি যে টিটিএডিসি সাবজোনাল ডেভেলপমেন্ট অফিসারের রিক্রুটমেন্ট করলে টোটাল 71 to 72 লাখ রুপিস লাগবে পার মান্থ এই 110 জনকে স্যালারি দিতে, ঠিক আছে। সো তার জন্য এই আর্থিক দিকটাই হয়তো একটা ইস্যু হতে পারে। আমরা যতটুকু খবর নেওয়ার চেষ্টা করেছি যে ইট উইল বি হ্যাপেনিং সুন, এতটুকুই আপডেট আমরা পেয়েছি, কিন্তু সলিড আপডেট আমরা পাইনি। টিটিএডিসি প্রশাসন থেকে যথাসম্ভব চেষ্টা করা হচ্ছে যাতে এই যে এক্সট্রা 71-72 লাখ লাগবে এসজেডডিওদেরকে রিক্রুটমেন্ট করলে প্রতি মাসে, সেটার যাতে বাজেটে ইনকর্পোরেট করে কোনো যাতে একটা কিছু ব্যবস্থা করা যায়। সো দেখা যাক এটা কি হয়। বাট এখন এমন প্রচুর রিক্রুটমেন্ট আছে টিটিএডিসির যেগুলো তোমাদের এই ফান্ড ক্রাইসিসের জন্য কিন্তু আটকে আছে। জুনিয়র ইঞ্জিনিয়ার অনেক কিছু আছে, পিএ অনেক রিক্রুটমেন্ট আছে, যার জন্য মেইন ইস্যুটা কিন্তু হচ্ছে ফাইন্যান্সিয়াল ক্রাইসিস। যার জন্য 110টা পোস্ট, একটা বড় সংখ্যার পোস্ট, তোমরা বলতে পারো 110 জন সিডিপিও নেওয়া হয়েছে স্টেট গভর্নমেন্টে, অলমোস্ট ইকুইভ্যালেন্ট স্যালারি। সো এটা দেখা যাক কবে এটা তোমাদের কি বলবো মানে আবার রিইনিশিয়েট করে প্রসেসটা। সো আমরা যদি কোনো আপডেট পাই আমরা জানিয়ে দেবো, আমাদের মাথায় আছে, আমরা খবর নেওয়ার চেষ্টা করছি, ঠিক আছে। ভিডিওটা ম্যাক্সিমাম শেয়ার করে দিও, সবাইকে জানিয়ে দিও যে আমাদের কাছে কি কি আপডেট আছে, আমরা সব কিছু এই ভিডিওর মাধ্যমে তোমাদের বলে দিচ্ছি। আরেকটা পরীক্ষা হচ্ছে নাম্বার 2 ন্যাশনাল ল ইউনিভার্সিটি ত্রিপুরা, যেখানে বিভিন্ন পোস্ট যেমন জুনিয়র অ্যাসিস্ট্যান্ট, কম্পিউটার অপারেটর, ডেটা এন্ট্রি অপারেটর, বিভিন্ন পোস্ট এমন ছিল, সেমি প্রফেশনাল অ্যাসিস্ট্যান্ট, এগুলোর পরীক্ষা কিন্তু বেশ কিছুদিন আগে কিন্তু অনুষ্ঠিত হয়েছিল। লিখিত পরীক্ষা, অফলাইন পরীক্ষা, ভারতীয় বিদ্যা ভবন আর ত্রিপুরা ইনস্টিটিউট অফ টেকনোলজিতে কিন্তু সিট পড়েছিল। তোমরা অনেকেই কিন্তু দিয়েছো। এবার তোমাদের ডাউট হচ্ছে এটা রিটেন এক্সামের রেজাল্ট কবে দেবে? এখনো অনেক দেরি আছে। এটার রেজাল্ট ফেব্রুয়ারি বা মার্চ 2025-এর মধ্যে দিতে পারে। রেজাল্ট কিন্তু দেবে, প্রসেসিং চলছে, কপি কারেকশন চলছে, প্রসেসিং চলছে। ভেরি সুন রেজাল্ট উইল বি ডিক্লেয়ার। তোমরা স্কিল টেস্ট বা ইন্টারভিউর জন্য প্রিপারেশন নাও, ঠিক আছে। ডোন্ট সিট আইডল, কারণ সময় নষ্ট হচ্ছে, প্রচুর কম্পিটিশন, এখনই কিন্তু প্রিপারেশন নেওয়া শুরু করো, ঠিক আছে। নেক্সট আরেকটা হচ্ছে নাম্বার 3, যেটা লাস্ট আপডেট আমরা তোমাদের বলতে এসেছি এই ভিডিওর মাধ্যমে। ত্রিপুরা কোঅপারেটিভ ব্যাংকের রেজাল্ট কবে দেবে? বিভিন্ন পোস্ট ছিল যেমন এমটিএস, ক্যাশিয়ার কাম ক্লার্ক, এগুলোর নিয়োগ প্রক্রিয়া, তোমাদের যেই ইন্টারভিউ ছিল ওইগুলোও কমপ্লিট হয়ে গেছে। আগরতলা প্রেস ক্লাবে ইন্টারভিউটা হয়েছিল বেশ কিছুদিন আগে। এখন তোমাদের একটা ডাউট হচ্ছে আইবিপিএস তো কোনোদিন এত লেট করে না, তো কেন এত ত্রিপুরা কোঅপারেটিভ ব্যাংকের ফাইনাল মেরিট লিস্ট বা ফাইনাল রেজাল্টটা দিতে এত লেট করছে? দেখো, ত্রিপুরা কোঅপারেটিভ ব্যাংকের রেজাল্ট প্রসেসিং চলছে, ঠিক আছে। অলমোস্ট 70 to 80% কমপ্লিটেড। রেজাল্টস এক্সপেক্ট করা যাচ্ছে আগামী মাসে, মানে বাই জানুয়ারি 2025 এনি টাইম রেজাল্ট ডিক্লেয়ার করে দিতে পারে, ঠিক আছে। এক্সপেক্টেড রেজাল্ট ডিক্লেয়ারিং ডেট আমরা যেটা খবর নিয়ে জানতে পেরেছি সেটা হচ্ছে জানুয়ারি 2025। তোমরা সবাই রেডি হয়ে যাও কোঅপারেটিভ ব্যাংকে নিজেদের কেরিয়ারটা নতুনভাবে তোমরা শুরু করতে। ভিডিওটা ম্যাক্সিমাম শেয়ার করে সবাইকে আপডেটসগুলো জানার তোমরা সুযোগ করে দিও, ঠিক আছে। চলো, এই ছিল ছোট একটা ভিডিও। এতটুকু দেখে থাকলে থ্যাঙ্কস ফর ওয়াচিং। আর ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও, অবশ্যই শেয়ার করো। আর তোমাদের আপকামিং সমস্ত কম্পিটিভ এক্সাম যেমন টিপিএসসি, এসএসসি, রেলওয়ে, ডেন্টাল কলেজ, নাবার, হাইকোর্ট, ব্যাংক, জিআরপি2, আরপিএফ, সফটওয়্যার, তহসিলদার, ফরেস্ট গার্ড, ত্রিপুরা পুলিশ সাব ইন্সপেক্টর, কনস্টেবল, ত্রিপুরা ইউনিভার্সিটি, সমস্ত আপকামিং কম্পিটিভ এক্সামের জন্য যদি ফুল সিলেবাস কমপ্লিট নোটস লাগে, তোমরা আমাদের এক্ষুনি কল বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে নিতে পারো। আমাদের কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে 6033157164। আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। ত্রিপুরা সংক্রান্ত সমস্ত রকমের চাকরির আপডেট, চাকরির পরীক্ষার আপডেট, চাকরির রিক্রুটমেন্ট প্রসেসের আপডেট সবকিছু তোমরা আমাদের এই চ্যানেলে পেয়ে যাবে, ঠিক আছে। আমাদের ফেসবুক পেজ, টেলিগ্রাম গ্রুপ, হোয়াটসঅ্যাপ চ্যানেল সবকিছু লিংক আমার নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে তোমাদের, চলো তোমরা এগুলো ফলো করতে পারো বা জয়েন করতে পারো। ওখানে আমরা সমস্ত আপডেট জানাই আমরা শেয়ার করে থাকি, ঠিক আছে। চলো, সবাই ভালো থাকবে, প্রিপারেশন নিতে থাকো। সমস্ত আর্জেন্ট আপডেটের জন্য স্টাডি ইউনিটকে কিন্তু ফলো করতে ভুলো না। আমরা তোমাদের পেছনে সাপোর্ট সিস্টেম আছে, তোমরা সবাই সামনের দিকে এগিয়ে যাও। চলো, হ্যাভ এ নাইস ডে, কিপ প্রিপেয়ারিং, স্টে টিউন, টেক কেয়ার এন্ড বাই বাই।